চাঁদপুর সরকারি কলেজ ময়দানে ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী বিপণীবাগের ৩৩তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। আপনারা সকলে কেমন আছেন? একটা সময় আমাদের প্রিয় বাংলাদেশে এই দ্বীনি মাহফিলগুলোর আয়োজন করতে গিয়ে আয়োজক কমিটির অনেক বেশি কষ্ট করা লেগেছে। মাহফিলের আয়োজনে মাহফিল কমিটি অনুমতির জন্য এমন লোকদের কাছে যেতে বাধ্য ছিলেন, এমন নেতাদের কাছে বারবার যেতে বাধ্য ছিলেন যাদের সিংহভাগ কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। দীর্ঘ প্রায় 15-16 বৎসর আমাদের এই প্রিয় বাংলাদেশে মাহফিলের আয়োজক কমিটি এমন নেতাদের কাছে যেতে বাধ্য হতেন। কি দুর্ভাগ্যজনক! আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, আয়োজন হবে, তার জন্য আবার অনুমতির প্রয়োজন। তাও এমন লোকদের কাছে অনুমতির জন্য যেতে বাধ্য ছিলেন যাদের সিংহভাগ নামাজই পড়ে না। বাংলাদেশের আকাশ থেকে সে ঘোর অন্ধকার অমানিসা বিদূরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। এটা মালিকের ছোট দয়া না বড় দয়া? সকলে তো আওয়াজটা ওভাবে দেননি। ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড় ঠিক ওভাবে আওয়াজ দিয়ে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মুনিব যিনি, তার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দরুদ পড়ি, আমরা সকলে মিলে সমস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজ মাহফিলগুলোর কারণে সব দলের মানুষ আলোচনা শুনতে আসে। আপনারা এখানে যারা আছেন সবাইকে এক দলের মানুষ, এক পীরের মুরিদ। বিভিন্ন দলের বিভিন্ন পীরের অসংখ্য মানুষ, বিভিন্ন বয়সের, বিভিন্ন রুচির। কিন্তু এটা যদি কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হতো তাহলে নির্ধারিত ওই দলের লোক ছাড়া ভিন্ন দলের লোক আসতো না। আপনাকে আমার সাথে একমত? এমনকি যেই দলের প্রোগ্রাম ছিল ওই দলের যতগুলো গ্রুপ আছে, এক গ্রুপ আয়োজন করেছে তো একই দলের ভিন্ন গ্রুপও কিন্তু আসতো না। আমি বুঝাতে পারি না মনে হয়। কিন্তু দ্বীনি মাহফিলগুলো, ইসলামী সম্মেলনগুলো, তাফসির মাহফিলগুলো একমাত্র মজলিস যেখানে দল মত নির্বিশেষে সব পীরের মুরিদ, সব দলের মানুষ, এমনকি কোনো কোনো জায়গায় বিধর্মীরা পর্যন্ত কোরআনের আলোচনা শুনতে আসে। ঠিক নয় কি? তাহলে এটা এই দ্বীনি মাহফিলের একটি বড় উপকারিতা। আমাদের বাংলাদেশে এই দ্বীনি মাহফিলগুলোতে সামগ্রিকভাবে আয়োজনে অংশগ্রহণ করে থাকেন এলাকার কিশোর এবং যুবকেরা বেশিরভাগ ক্ষেত্রে। এই যুবকরাই প্রোগ্রামের প্রচারণায় সময় দেন, টাকা কালেকশনের সময় দেন, মাইকিংয়ের সময় দেন, মেহমান রিসিভ করা, মেহমান বিদায় দেওয়া, মেহমান আপ্যায়ন করা। সিংহভাগ মাহফিলগুলোতে যুবকদের এই ব্যাপক এবং বিস্তৃত অংশগ্রহণ, এটা একটা ভালো দিক। যে যুবকেরা তাদের কিশোরকাল, তাদের যৌবনকাল কোরআন মজিদের মাহফিলের সাথে লেগে থাকে, ইসলামী প্রোগ্রামের সাথে যাদের যৌবনকাল কাটে, এরাই যখন এক সময় এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হবে, ডিসিএসপি হবে, আশা করা যায় এদের পক্ষ থেকে ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, দেশ বিরোধী কোনো পদক্ষেপ পাওয়া যাবে না। ঠিক নয় কি?
তাহলে গোটা বাংলাদেশে এই ওয়াজ মাহফিলগুলোকে কেন্দ্র করে অসংখ্য আল্লাহর যুবক বান্দা ইসলামের পথে রেডি হয়ে যাচ্ছে। তাহলে এটা ওয়াজ মাহফিলের একটা ভালো দিক না খারাপ দিক? আমি আপনাদের এখনো জবানটা খোলাইতে পারি নাই। এটা ভালো দিক না খারাপ দিক? আর আমাদের দেশের আরেকটা নিয়ম হলো, যা কথা বলেন সব প্যান্ডেল লোকেরা বলেন, স্টেজে যারা ওনারা কথা বলা লাগে না। এটা একটা ভালো দিক। 3 নাম্বার ফায়দা, এই ওয়াজ মাহফিলগুলোতে এসে ওলামায়ে কেরামের জবান থেকে বিভিন্ন বিষয় আলোচনা শুনে মানুষ তাদের অজানা বিষয়কে জানার সুযোগ পায়। মানুষ পরকালমুখী হয়, আল্লাহমুখী হয়, নিজের অপরাধের কথা স্মরণ হয়ে মানুষের মন নরম হয়, অপরাধ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কবরে ফুলসেরাতে পরকালে আল্লাহ পাকের দয়া এবং রহমত পাওয়ার জন্য অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক নয় কি? আর কোন উপকারিতা যদি নাও থাকে, অন্তত এই মাহফিলটা আজকে এখানে না হলে পরে এই সময়টা হয় ঘুমিয়ে যেতেন, না হয় দোকানে বসে গীবত করতেন অথবা গীবত শুনতেন। তাহলে অন্তত এই মাহফিলটা হওয়ার কারণে গীবত করা এবং গীবত শোনা এই অপরাধ থেকে তো অন্তত বাঁচা গেল। তাহলে ওয়াজ মাহফিলগুলোর উপকারিতা কম না বেশি? আমি যে কয়েকটা বললাম এই কয়েকটাই, আরো আছে, আওয়াজ দেন, যেগুলো আমরা বলতে পারি নাই। তাহলে আমি যে কয়েকটা উপকারিতার কথা বললাম, ওয়াজ মাহফিলগুলোর উপকারিতা কয়েকটাই না আরো আছে যেগুলো আমরা বলতে পারি নাই। কিন্তু আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, আমাদের বাংলাদেশে আমরা ছাত্র জীবনে দেখেছি কয়েক গ্রাম নিয়ে একটি মাহফিল হতো। এখন এক গ্রামে এক পাড়াতেই কয়েকটা মাহফিল হয়। এত যে ওয়াজ মাহফিল হচ্ছে, সমাজ এবং রাষ্ট্রে যে অপরাধগুলো হচ্ছে, চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, দুর্নীতি, এই অপরাধগুলো কমছে না বাড়ছে? আওয়াজ তো এখনো বাড়ে নাই। এই অপরাধগুলো কমছে না বাড়ছে? তাহলে নিয়ম তো ছিল ওয়াজ মাহফিল বাড়ার সাথে সাথে অপরাধ কি হয়ে যাওয়া। এখন ওয়াজ মাহফিলও বাড়ছে, অপরাধও। এই জন্য কি ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া? ওয়াজ মাহফিল হওয়ার পরেও এত অপরাধ, যদি ওয়াজ মাহফিল বন্ধই হয়ে যেত তাহলে তো উপায় ছিল। ঠিক আছে কথা? তাহলে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করা যাবে না, বরং চলমান রাখা লাগবে। কিন্তু সমাজ এবং রাষ্ট্র কোন পদ্ধতিতে গেলে অপরাধ মুক্ত হবে, অপরাধ বন্ধ হবে, সে পথ তালাশ করা দরকার। আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। জোশ থাকা তো ভালো, তবে হুঁশ সহ। পাগড়ি মাথায় দেওয়া তো ভালো, তবে লুঙ্গি সহ। আমরা কি চাই আমাদের বাংলাদেশ অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই হাত তুলে দেখান তো দেখি। এই যে হাত তুললাম, অপরাধ বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, বন্ধ হবে। তা আমরা চাই আমাদের বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক। তাহলে এখন অপরাধ যে বন্ধ হচ্ছে না ওয়াজ দিয়ে, ওয়াজে নগদ লাভ হলো বক্তাদের। কাদের? আর আসতে বলেন। পৃথিবীর সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। জানেন আপনারা এটা? ওয়াজ দিয়ে যদি বাংলাদেশের সব ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেয়, ওলামায়ে কেরামের মাঝে বিভিন্ন বিষয়ে মতভেদ আছে না নাই? আছে। দেখেন কয়েকজন আল্লাহর জিন্দা ওলি আছে, এখনো জবান খোলেই নাই। আছে না নাই? ধরে নেন, মনে করি বাংলাদেশে সব ওলামায়ে কেরাম একমত হলেন, সব মসজিদের খতিবরা একমত হলেন, বাংলাদেশের সব পীর মাশায়েখরা একমত হলেন, সব ইসলামী দলের লোকেরা একমত হলেন যে এই 1 বছর শুধুমাত্র ধূমপানের বিরুদ্ধে আমরা কথা বলব। কিসের বিরুদ্ধে? বলে না।
কিসের বিরুদ্ধে? বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে ধূমপান। বরং যে এতদিন ধূমপান করতো না, সব হুজুর যেহেতু ধূমপানের বিরুদ্ধে লাগছে, সে নতুন করে শুরু করতে পারে যে এটা খাইয়া দেখি কি জিনিস, ঠিক নয় কি? কিন্তু সরকার যদি আইন করে যে প্রকাশ্যে কাউকে ধূমপান অবস্থা পাওয়া গেলে 50,000 টাকা জরিমানা, 10 বৎসর জেল, এই আইনটা করার পর আইনটা যদি বাস্তবায়ন হয়, কার্যকর হয়, তাহলে কয় বছর লাগবে বাংলাদেশ ধূমপান মুক্ত হতে? কিরে ভাই, আপনার কি আমার প্রতি রাগ? রাগ হওয়ারই কথা। আপনারা এসেছিলেন ওয়াজ শুনতে, কানে হাত দিয়া টান দিয়া, বা আমি যেভাবে যতটুকু করি, কিন্তু আজকে যেভাবে শুরু করলাম এতে আপনারা মনে হয় কিছুটা রাগ। এভাবে কথা বলে শোনা যাবে তো ইনশাআল্লাহ? আমি তো শুরুতে বলেছি যেহেতু অনেক বছর পরে এসেছি, আজকে কিছু কথা বলি আপনাদের সাথে। ওয়াজে যদি মানুষ একেবারেই ভালো হতো, আমি কি ওয়াজের বিরুদ্ধে বলছি? উপকারিতা তো অবশ্যই আছে। তাহলে বাংলাদেশের সব মাইকওয়ালারা আব্দুল কাদের জিলানী হয়ে যেত। তার কারণ তাদের মতো ওয়াজ বাংলাদেশে আর কেউ শুনে না, এই দুইজন ছাড়া। এরপরও বাংলাদেশের অধিকাংশ মাইকওয়ালারা নামাজই পড়েন, ঠিক কিনা? তাহলে বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, এই সমাজটাকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, ওয়াজ তো চলমান রাখতে হবে, ওয়াজ চলতে থাকবে, কিন্তু বিকল্প আইন লাগবে। কি লাগবে? আরো জোরে বলুন। তাহলে আমরা পড়াটা আবার একটু আদায় করি। আমরা কি চাই আমাদের বাংলাদেশ অপরাধ মুক্ত হোক? তাহলে ওয়াজ দিয়ে হবে না আইন লাগবে? আইন দুই প্রকার। বলুন আইন কয় প্রকার? বলুন মানুষের তৈরি করা আইন, আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি করা আইন বলতে আমি বুঝাচ্ছি যে আইন কোরআন হাদিস বিরোধী, আল্লাহ এবং রাসূলের আইন বিরোধী, মানুষের ব্রেন প্রসূত কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যে আইন, আমি সে আইনটা বুঝেছি। এবার এই পড়াটা আবার একটু আদায় করি। বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয় কি লাগবে? ডান পাশের ভাইরা জবাব দিচ্ছেন কম। কি লাগবে? আইন কয় প্রকার? এক, বলুন মানুষের তৈরি করা আইন। দুই, সবার কাছ থেকে জবাবটা পাইলে একটু বেশি ভাল লাগবে। বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয় কি লাগবে? আইন কয় প্রকার? এক, দুই। এখন মানুষের তৈরি করা আইন দিয়ে, কোরআন সুন্নাহ বিরোধী মানুষের তৈরি করা আইন দিয়ে কি অপরাধ মুক্ত করা যাবে? কেন যাবে না? তার কয়েকটি কারণ শুনুন। প্রথম কথা হলো, মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নাই। মনোযোগ নাই মনে আপনাদের? মানুষ মানুষের জন্য আইন বানাবে এই অধিকার মানুষের। যারা আইন বানায় তারাও গোলাম, যাদের জন্য বানায় তারাও। এই সব গোলামদের মালিক কয়জন? তিনি কে? এবার আপনাদের কাছে প্রশ্ন, গোলামদের জন্য গোলামরা আইন বানাবে না গোলামদের জন্য মালিক আইন বানাবে? তাহলে মালিকের দায়িত্ব হলো আইন বানানো, আইন দেওয়া, আর গোলামদের দায়িত্ব হলো মালিকের আইন মেনে চলা। ঠিক আছে কথা? তাহলে গোটা পৃথিবীর সব মানুষ মালিক না গোলাম? শুধু কি গোলাম না গোলামের ঘরের গোলাম? আমি যেই আল্লাহর গোলাম, আমার আব্বা আম্মা সে আল্লাহর গোলাম। আমি যে মালিকের গোলাম, আমার পীর সে মালিকের গোলাম। আমি যে মালিকের গোলাম, আমার নেতা সে মালিকের গোলাম। তাহলে আমরা সবাই, কথা বলেন, আমরা সবাই। তাহলে কোন গোলাম কোন গোলামদের জন্য আইন বানাতে পারে না। গোলামদের জন্য আইন বানাবে কে? মালিক। তাহলে প্রথম কথা হলো, মানুষ মানুষের জন্য আইন বানাবার কোনো অধিকারই নেই। দুই, এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা কুকুর আইন মানে না।
একটা ছাগলের আইন মানে না, একটা শুকর আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তার মতো মানুষের আইন মেনে চলা, মানুষের বানানো আইনের সামনে মাথা নত করা, এটা মানবতার জন্য স্বাধীনতা না পরাধীনতা? এটা মানুষের জন্য ইজ্জতের না অপমানের? তাহলে গোটা পৃথিবীতে যারা কোরআন সুন্নাহ বিরোধী নিজেদের আইন দিয়ে মানুষকে শাসন করে, তারা গোটা পৃথিবীর মানুষকে পরাধীন করে রেখেছে, তারা গোটা পৃথিবীর মানবতাকে বেইজ্জত করছে। ঠিক আছে কথা? 3, মনোযোগ আছে তো আপনাদের? যারা আইন বানায় মানুষ হয়ে কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সিংহভাগ ক্ষেত্রে তারা বড় খারাপ। যাদের জন্য আইন বানায় তুলনামূলকভাবে তারা অনেক ভালো। তো যারা বেশি খারাপ তারা তো তাদের থেকে ভালোদের জন্য আইন বানাবার নৈতিক কোনো যোগ্যতাই রাখে না, ঠিক নয় কি? বরং যদি আকল থাকতো, কমন সেন্স থাকতো, তাহলে আইন বানাবো তো দূরের কথা, মানুষের সামনে লজ্জা চেহারা দেখাতো। যেমন যাদের জন্য আইন বানায় মানুষ, ধরে নেন চুরি একটা অপরাধ, এই চুরি যে করে তাকে কি বলে? চোর। এলাকায় যারা চুরি করে, আমার মনে হয় সিংহভাগ ক্ষেত্রে মানুষগুলো অভাবের কারণেই চুরি করে। এলাকায় যারা চুরি করে সিংহভাগ ক্ষেত্রে অভাবের কারণেই চুরি করে, অথচ তার এই অভাবটা পূরণ করার দায়িত্ব ছিল সরকারের। সরকার গোটা দেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক 5টা দায়িত্ব পালন করার দায়িত্ব কার? তাহলে সরকারের ব্যর্থতার কারণে লোকটা তার পরিবার চালাতে পারছে না, অভাবের কারণে লোকটা চুরি করে। কি চুরি করে? মুরগি, ডাব, নারিকেল, সুপারি, এগুলোই তো। আরেকজন পুকুরের মাছ, একটু তরকারি। কি রে ভাই, কথা কি হয়? এই সবগুলো মিলেও 5,000 টাকা হয় না। কিন্তু এই 5,000 টাকার চোরকে ধরার জন্য যারা আইন বানায়, তারা অভাবে চুরি করে না, বরং স্বভাবে চুরি করে। এক কলমের খোঁচায় 10,000 কোটি টাকা চুরি করে। তাহলে বড় চোরকে? কথা বলে না কেন? আমি মনে বুঝাতে পারিনি আপনাদের। তাহলে বড় চোরকে? 5,000 টাকার এটা যদি চোর হয়, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে ওদেরকে তো চোর বলা যাবে না, ওরা ডাকাত, ঠিক নয় কি? তাহলে যারা এত বড় মাপের ডাকাত, এত বড় মাপের দুর্নীতিগ্রস্ত মানুষ, গোটা দেশটাকে যারা লুটেপুটে খায়, তারা দেশটাকে শাসন করার কোনো অধিকার তাদের নাই, আইন বানাবার কোনো অধিকার তাদের নাই, বরং তারা জেলে যাওয়ার উপযোগী, তারা শাস্তি পাওয়ার উপযোগী। আমার ভাই, 10,000 কোটি টাকার তুলনায় এই ডাব, নারিকেল, সুপারি, এই 5,000 টাকা, এটা তো চুরি। আমি কি চোরের পক্ষে কথা বললাম? আমি ওই চোরের তুলনায় এটা কোনো চুরি নেই এটা বললাম। ব্যাংক থেকে টাকা উঠাবার জন্য একটা নিয়ম হলো, আপনি যত লক্ষ টাকায় উঠান, যাই উঠান, চেক বইতে মাত্র লেখা লাগে। কি লেখা লাগে? একজনে 1 কোটি টাকা উঠাবে, উনি লিখেছে 1 কোটি টাকা মাত্র। কত? এখন আরেকজন 5,000 টাকা উঠাবে, উনি যখন দেখলো একজনে 1 কোটি টাকার সামনে মাত্র লিখেছে, উনি হয়রান যে আমি 5,000 টাকার সামনে কি লিখব। উনি দীর্ঘ সময় ধরে চিন্তা করে হঠাৎ মনে হলো যে 1 কোটির তুলনায় আমার 5,000 টাকা তো টাকাই না, তো যিনি লিখছে 5,000 টাকা কিছুই। বুঝেন নাই? এখন ম্যানেজারের কাছে চেক যাওয়ার পরে উনি তো এই পরিভাষা ওনার চাকরি জীবনে কখনো পায় নাই। উনি ব্যক্তিকে কন্ট্রাক্ট করলেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনি পরিভাষা কেন লিখলেন? উনি বলল যে স্যার, একটু আগে যে চেকটা এসেছে ওখানে 1 কোটির সামনে মাত্র
তো আমার 5,000-এর সামনে কি লিখবো? যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, লুপাট করেছে, সে তুলনায় ডাব, নারিকেল, সুপারি এটা তো চুরি না। কথা বলে না কেন? আর এই গরিব মানুষগুলো হয়তো অভাবের কারণে চুরি করেছে, আর ইসলাম বলে অভাবের কারণে যারা চুরি করে তাদের হাত কাটা যাবে না, বরং সরকারের দায়িত্ব হলো এদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের দায়িত্ব পালন করা। যে সরকার জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না, ওই সরকারে থাকার কোনো অধিকার তাদের নাই। আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে অভাবের কারণে না স্বভাবের কারণে, ইসলাম বলে যারা স্বভাবের কারণে চুরি করে তাদের কি কেটে দাও। তাহলে বাংলাদেশে কোরআনের রাজ যদি কায়েম হতো, তাহলে এমপি, মন্ত্রী, বড় বড় নেতা সবগুলোর হাত কাটা যেত। এই জন্যই তারা কোরআনের আইনের বিরোধিতা করে। আপনি কি কল্পনা করেছেন দেশটা কোন পর্যায়ে নিয়ে গেল? যে দেশের প্রধানমন্ত্রী বলে, জাতির সামনে বলে, মিডিয়ার সামনে হাসি খুশি মনে বলে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। বলে নাই মনে হয়? হ্যাঁ, আবার এই তথ্য উনি নিজেও জানে। এখন আবার মিডিয়াতে আসছে আসলে ওর 400 কোটি টাকার মালিক নয়, ওর অ্যাকাউন্টে পাওয়া গেছে 625 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবার বললেন হেলিকপ্টার ছাড়া চলে না। যে দেশের প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 625 কোটি টাকা, এটা বাদ দিলাম, উনি যেটা মুখ দিয়ে বলল 400 কোটি টাকার মালিক। একটু চিন্তা করেন ও দেশের মন্ত্রী, এমপিরা কত গরিব। দেশটাকে ফোকলা বানিয়ে দিল, দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। এই কথাগুলো যখন আমরা মাহফিলগুলোতে বলি, তখন কোন কোন শ্রোতা বলে গিয়েছিলাম ওয়াজ শুনতে, গিয়েছিলাম তাফসির শুনতে, তাফসির হয়নি, রাজনীতি হয়েছে। বলেন এরকম? এরকম বলে? কোরআনে যদি রাজনীতির কথা থাকে তাহলে তো আমাকে কোরআনের রাজনীতির কথাই বলা লাগবে। কথা বলে না কেন? আমাদের রাসূলকে রাজনীতি করেননি? আমাদের রাসূলকে রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তা আপনি কোন ইসলাম মানেন যে রাজনীতির কারণে আপনি আল্লাহু আকবার মিছিলে গেলে বলতে পারেন না? ওই রাজনীতি তো আপনার জন্য জায়েজই নাই। আপনার তো লজ্জা থাকা দরকার। নামাজ শুরু করেন আল্লাহু আকবার বলে, রুকুতে যান আল্লাহু আকবার বলে, সিজদা যান আল্লাহু আকবার বলে, সিজদা থেকে মাথা উঠান আল্লাহু আকবার বলে। নামাজ শেষে যখন মিছিলে যান, মিটিং এ যান, তখন আল্লাহু আকবার বলা যায় না। এমন রাজনীতির সাথে নামাজের কোনো মিল আছে? কোনো মিল আছে? যে ছেলে প্রাইমারি স্কুলে পড়ে নাই, কেজি স্কুলে পড়ে নাই, নুরানি মাদ্রাসায় পড়ে নাই, অক্ষর জ্ঞান জানে না, বাংলা রিডিং পড়তে জানে না, ওকে যদি আপনি ইউনিভার্সিটির কোনো ক্লাসে বসিয়ে দেন, সে কি ওই শিক্ষককে ভালো বলবে না পাগল বলবে? ওই পড়া সে বুঝবে কিছু? যিনি কোরআন মজিদ তেলাওয়াত জানেন না, কোরআন মজিদ দেখে দেখে পড়তে পারেন না, উনি যখন কোরআন শরীফের ব্যাখ্যা এবং অনুবাদ ওয়াজ মাহফিলগুলোতে এসে শুনেন, তখন তো ওনার এই মাহফিল সম্পর্কে এই মন্তব্যই হবে। নিজের দোষটা কি কখনো মানুষ দেখে? মানুষের শরীরে একটা রোগ, বিভিন্ন রোগের মাঝে যে রোগটাকে বলা হয় চুলকানি। কি রোগ? আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে? খাজ্জান। কি বলে? এই রোগটা এরকম, যখন আপনি নীরবে থাকবেন, ছায়ার নিচে থাকবেন, তখন এটা নীরব থাকবে, এটা চুলকাবে না। কিন্তু এই রোগ সহ যখন আপনি সূর্যের আলোতে যাবেন, চুলকানি বাড়বে? আপনারা কথা বলেন না কেন? বাড়বে। যদি আপনি আগুনের কাছে যান, এখন দোষ কি আগুনের না দোষ ওর? কথা কয় না কেন? চুলকানি রোগ কি আগুনের না ওর? ওর গায়ে চুলকানি রোগ, সে এখন দোষ দেয় সূর্যের।
দোষ দেয় আগুনের। নিজে কোরআন পড়তে জানে না, কোরআন মজিদের অনুবাদ জানে না, ইসলামের ইতিহাস জানে না, নবীদের জীবনী জানে না, সাহাবায়ে কেরামের ইতিহাস জানে না, ও এসে ফতুয়া দেয় ইসলামের রাজনীতি নাই। এক লোক ওয়াজে শুনছে নতুন চাঁদ দেখলে মুনাজাত দেওয়া লাগে। কি দেওয়া লাগে? তো ও চাঁদ দেখার জন্য রাস্তায় গেল। এই চাঁদ উঠবে উঠবে ভাব, দেখবে দেখবে ভাব, এমন সময় তার নিম্ন চাপ শুরু হয়েছে। সে গেল টয়লেটে। কোন জায়গায়? কি ভিতরে কথা বোঝা যায়? তো টয়লেট পরিপূর্ণ সারতে পারে নাই, বাচ্চারা রাস্তা চাঁদ বলে চিৎকার দিচ্ছে। এখন মুনাজাত যেহেতু না ছুটে, এই জন্য পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন না হয়েই উনি বের হয়েছে। কিসের আশায়? মুনাজাতের আশায়। এখন চাঁদ দেখে কি দিল? মুনাজাত দেওয়ার পর এবার বলতেছে, আল্লাহ, জীবনে কত চাঁদ দেখলাম, কত মুনাজাত দিলাম, এবারের চাঁদের মতো এত দুর্গন্ধ তো দেখি নাই। দুর্গন্ধ কি চাঁদে? দুর্গন্ধ কোথায়? যার এতটুকু বুঝ নাই যে আমার হাতে ময়লা, তাকে আপনি কোন হুজুরের ওয়াজ দিয়ে বুঝাবেন? যার এতটুকু বুঝ নাই আর যে আমি আল্লাহর কোরআনটা পড়তে জানি না, ইসলামের কিচ্ছু জানি না, ওরাই মন্তব্য করে ইসলামের রাজনীতি নাই। গোটা দেশটাকে ফোকলা বানিয়ে দিল। আপনি নিজের জমানো টাকা ব্যাংক থেকে উঠাতে যাবেন, 1 লাখ টাকার চেক দিবেন, ব্যাংক অপারগতা প্রকাশ করবে। কথা বলে না কেন? পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাংকগুলো লুট হয়েছে। গোটা পৃথিবীতে দ্বিতীয় এমন দেশ পাওয়া যাবে না যে দেশ সরকারি ব্যবস্থাপনায় ব্যাংক লুট হয়। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও পালায়। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের প্রধানমন্ত্রী পালাবার সাথে সাথে যে দেশের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, বড় নেতা, মাঝ্যা নেতা, সাজ্জা নেতা, ছোট নেতা, এমনকি এলাকার বাজার কমিটি, মসজিদ কমিটি, টয়লেট কমিটি সব একযোগে পালায়, এটা একমাত্র দেশ বাংলাদেশ। আমার ভাইয়েরা, কি অবাক করা কথা! এত অপরাধ করার পরেও আমি আপনাদের কাছে, জাতির সামনে বলি, এই জাতির কাছে আমার বিচার, আমার দোষটা কি? কথা বলে না কেন? হ্যাঁ, ছাত্র জনতা তো দেশ ত্যাগের দাবি করে নাই। ছাত্র জনতা দাবি করেছিল পদত্যাগ। কি ত্যাগ? আরো জোরে বলুন। তা আপনি দেশ ত্যাগ করলেন কেন? আপনার বিবেক এতটুকু সায় দিয়েছে, যে অপরাধ আপনি করেছেন, এই অপরাধ করার পরে, পদত্যাগ করার পরে এই দেশে থাকার কোনো যোগ্যতা আপনার নাই। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, এত বছর ওনারা ছাড়া বাকি সবাইকে বলা হতো পাকিস্তানি। কি বলা হতো? 53 বছরে দেশের ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, এদেশের ইসলামী আন্দোলন একযোগে বলে এসেছে ওরা ভারতের দালাল। কিন্তু এই দেশবাসী এই কথাগুলোকে কানে নেয় নাই। ওনারা ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে ওলামায়ে কেরামের কথাই সঠিক ছিল। ওনারা 71 সনে পালিয়েছিল ভারতে, 75 সনে পালিয়েছিল ভারতে, 24 সনেও পালিয়েছিল ভারতে। যাদেরকে এতদিন পাকিস্তানি বলা হতো, একজন লোক পাকিস্তান পালায় যায় নাই। তাহলে যারা দেশটাকে মানুষের উপরে এভাবে নির্যাতন করেছে, আইন করেছে কোরআন সুন্নাহ বিরোধী, আমি শুধু এদের নয়, গোটা পৃথিবীর মানবতার জন্য বলছি, দেশ, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীকে যদি অপরাধ মুক্ত করতে হয়,
তাহলে মানুষের আইন দিয়ে সম্ভব নয়। যেহেতু যারা আইন বানায় তারা বেশি খারাপ, তারা বড় দুর্নীতিবাজ, তারা দেশ বিরোধী, তারা রাষ্ট্র বিরোধী, তারা ইসলাম বিরোধী। তাহলে আমরা যে একটু আগে কিছুক্ষণ আগে হাত তুলে বললাম আমরা চাই বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক, তাহলে মানুষের আইন দিয়ে যেহেতু সম্ভব নয়, তাহলে কার আইন লাগবে? আরো জোরে বলুন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার আপনার স্রষ্টাকে আরো আসতে বলুন। আমি আপনাদেরকে এই বাকি কথাটা বলার আগেই কথাটা বলতে চাই, আমার সামনে যে মাইক্রোফোনটা, এটা কি আমি বানিয়েছি? ধরে নেন মনে করলে মাইকটা ডিস্টার্ব করছে। এখন যিনি মাইক অপারেটর উনি এটাকে ঠিক করতে এসেছেন। আপনারা আজকের প্রথম দিনের আমাকে প্রধান অতিথি করে দাওয়াত দিলেন, আমি ওকে ডিরেকশন দিচ্ছি এভাবে করো, এভাবে করো, ওভাবে করো, আর ও আমার কথাটা মানেই না, ও ওর মতো চলে। আপনাকে আমার কথাটা মানবেন না ওরটা মানবেন? কারটা? ওরটা। কেন মানবেন? আমি মাহফিলের প্রধান অতিথি হতে পারে, কিন্তু এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। হয়তো তিনি লেখাপড়া জানেন না, তিনি দস্তখত দিতে জানেন না, টিপ দেওয়ার জায়গাও চিনেন না, কিন্তু এই ব্যাপারে তিনি জানেন। আমি যখন এই ব্যাপারে ওনার মতামত ডিঙ্গি আমি আমার কথাগুলো বলবো, আপনারা খুব বিরক্ত হবেন না যে হুজুরে এই কাজটা কি করতেছে না, ঠিক করছে না, ঠিক নয় কি? এই মোবাইল যিনি বানালেন তিনি কি মোবাইল বানানোর পরে মোবাইল ব্যবহারের কোনো নীতিমালা বলেন নাই? আপনি কি আমার প্রতি বিরক্ত হচ্ছেন? যিনি মোবাইল বানালেন তিনি মোবাইল চালাবার জন্য, রিসিভ করাবার জন্য, কল দেওয়ার জন্য কোনো নীতিমালা বলে দেয় নাই? এতদিন পর্যন্ত মোবাইল কোম্পানি, মোবাইল যিনি বানালেন তিনিরা বলে দিলেন যে যদি কল আসে তাহলে এই সামনে টাচ করা লাগবে। বুঝেন নাই? আমরা তো এই সামনে কি করতাম, কিন্তু আজকে আমরা স্টেজে যত ওলামায়ে কেরাম আছি সবাই মিলে একমত হলাম যে না, 15-20 বছর 25 বছর সামনে টাচ করেছেন, এখন থেকে সামনে নয়, কল আসলে পিছনে টাচ করবেন। আমাদের এই কথাটা মানবেন? এটা তো আমি একা বলি নাই, সব হুজুররা একসাথে বলেছি, মানবেন? মানলো কি এটা চলবে? হ্যাঁ, আমাদেরকে সুস্থ বলবেন না অন্য কিছু বলবেন? যে শব্দটা বলা দরকার সেটা বলেন। কি বলবেন? হ্যাঁ, আধা আধা না পুরা? কথা বলে না কেন? নাকি পুরা? দুনিয়ার সামান্য একটা যন্ত্র, এটা চালাবার জন্য যে নীতিমালা এর আবিষ্কারক দিয়েছে তার ব্যতিক্রম যদি কেউ চালায় চলবে না। যদি কেউ চালাতে বলে তাকে মানুষ পাগল বলে। আল্লাহ পাক আমার আপনার স্রষ্টা নয়? কথা বলে না কেন? আমাকে আপনাকে সৃষ্টি করতে আল্লাহ কি কারো সহযোগিতা নিয়েছেন? এক ফোঁটা পানি দিয়ে, যে এক ফোঁটা পানির পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। দুর্গন্ধযুক্ত বাজে পানি নারী এবং পুরুষের দেহ থেকে বের হয়ে পড়ে গোসল ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা পানি দিয়ে কি চমৎকার করে মালিক আমাকে আপনাকে বানালেন। তিল তিল করে ওই নাপাক পানিটাকে রক্তের টুকরা বানালেন, গোশতের টুকরা বানালেন, ছোট্ট একটা বডি দিলেন, হাত দিলেন, পাও দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, ছোট্ট একটা পুতুল আকৃতি বানালেন, রূহ দিয়ে সুম্মা সাবিলা ইয়াসরা দুনিয়াতে আনলেন, তিল তিল করে বড় করলেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলেন। ওই মালিক দুনিয়াতে আমার ব্যবসা নীতি, চাকরি নীতি, অর্থনীতি, পরিবার নীতি, সমাজ নীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কিভাবে চলবো, কার নেতৃত্বে চলবো, কার আদর্শ মেনে চলবো, এই জাতীয় কোনো নীতিমালা দেয় নাই। এই কথাটা বুঝার জন্য কি এমএ পাস করা দরকার? কামিল পাস করা দরকার? দাওরা পাস করা দরকার? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ
ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে, একটা গাইডলাইন যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেওয়া সেই নীতিমালা অনুযায়ী যে চলবে, দুনিয়াতে ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। তাহলে দুনিয়াতে শান্তির জীবন, পরকালে মুক্তির জীবনের জন্য যে নীতিমালা আল্লাহ পাক দিলেন তার নাম, আরো জোরে বলেন, তার নাম। তাহলে যে ব্যক্তি, যে পরিবার, সে সমাজ, যে রাষ্ট্র এই কোরআনের নীতিমালা অনুযায়ী চলবে, ওই পরিবার, সমাজ, রাষ্ট্র অপরাধ মুক্ত রাষ্ট্র হবে। আরো আসতে বলেন, ঠিক নয় কি? আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ওয়াজ করেছেন বিরতিহীন ভাবে। আবু জেহেল রাসূলের ওয়াজ শুনেছে 13 বছর। কয় বছর? আবু জেহেল জীবনে কোনো হজ বাদ দেয়নি। যে রমজানে আবু জেহেল মারা গেল, এর আগের হজও সে পালন করেছে। আমরা এত হজ এখানে কেউ করি নাই, আবু জেহেল জীবনে যত হজ করছে। আবু জেহেল রাসূলের ওয়াজ 13 বছর সরাসরি শুনছে। সোজা হইছে? বলেন, সোজা হইছে? যে আবু জেহেল রাসূলের ওয়াজ 13 বছর সরাসরি শোনার পরে সোজা হলো না, ওই আবু জেহেলের মুরিদ, ওই আবু জেহেলের উত্তরসূরি, কর্মী, আদর্শের লোক এখন আর পৃথিবীতে নাই। থাকলো আমাদের বাংলাদেশে নাই। তাহলে মূল আবু জেহেল সরাসরি রাসূলের ওয়াজ শুনে সোজা হলো না। বর্তমান পৃথিবীর এই আবু জেহেলদেরকে কোন হুজুরের ওয়াজে, কোন হুজুরে পানি পড়া ভালো করা যাবে? কি লাগবে? আরো জোরে বলেন। রাসূল মদিনায় গেলেন, এ কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র চালাবার প্রয়াস পেলেন। চুরি ডাকাতি বন্ধ হলো, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফতিজিং বন্ধ হলো, দুর্নীতি বন্ধ হলো। গোটা মদিনাকে রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। আর জোরে বলেন আল্লাহু আকবার। যে কোরআন রাসূল রেখে গেলেন, সেই কোরআন কি এখন আগের মতো আছে না নাই? আছে। কিন্তু কোরআনের সাথে আমাদের আচরণটা, যদি রাগ না করেন একটু বলি, কোরআনের সাথে আমাদের আচরণটা হলো, রমজান মাস আসলে 10 জন হুজুর 3 পারা করে, অথবা 15 জন 2 পারা করে, কোরআন খতম, হুজুরও খতম। এই কোরআন মজিদ যিনি পড়বেন, প্রতি হরফে 10 করে নেকি। না কোনো সন্দেহ আছে? রমজানে তো সেটার বরকত আরো। তো আমি যদি 3 পারা পড়ি, তাহলে 3 পারা পড়ার সওয়াব আমার আমলনামায় জমা হলো। আবার মেহমানদারি গ্রহণ করে পেট, আবার আসার সময় আমাকে কিছু হাদিয়াও দিল। তা আমি সওয়াবও পেলাম, হাদিয়াও পেলাম, খাওয়াও খেলাম। আর যিনি আয়োজক, উনি কোরআন মজিদ হয়তো তেলাওয়াত করতেও জানে না, উনি শুধু ঘুরে। উনি শুধু কি, বুঝতে পারি নাই মানে? কথাগুলো কি একটু চিন্তা করেছেন? এই কোরআন তো আল্লাহ মৃত মানুষের জন্য পাঠায় নাই। এই কোরআন মজিদ তো আল্লাহ জীবিত মানুষের জন্য পাঠিয়েছে। এই কোরআন মজিদ ফু দিয়ে মানুষের শরীর থেকে জিন তাড়ায়। যদি কোরআন মজিদের আমলে যদি মানুষের শরীর থেকে জিন বিদরিত হয় কোরআন শরীফের ফুর কারণে, তাহলে মানুষের ভিতরে দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, গোটা রাষ্ট্রের যত জিন আছে, এই কোরআনের শাসন দিয়ে রাষ্ট্রের জিনগুলো দূর করা যাবে। রাষ্ট্রের জিনগুলো আমরা তাড়াতে পারি নাই। এই জন্য যারা বিগত দিনে রাজনীতি করেছে, ওরা দেশের মানুষকে ভালোভাবে বুঝাইছে যে রাজনীতি খুব খারাপ জিনিস। আপনারা আলেম মানুষ, এ পথে আসার আপনাদের দরকার নাই, এটা খুব খারাপ, এটা আম করে দিয়ে দেন। কথা কয় না কেন?
এই জন্য ওলামায়ে কেরাম দীর্ঘদিন যুগের পর যুগ রাজনীতি থেকে দূরে থেকে ওদের হাতে রাষ্ট্র সমাজ ব্যবস্থাকে তুলে দিয়ে গোটা সমাজ ব্যবস্থাকে ওরা জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছে। যখন ওলামায়ে কেরাম ঘুরে দাঁড়িয়েছে তখন এই ওলামায়ে কেরাম এদের শত্রু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, তাহলে আজকের এই আলোচনার সামারি আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমরা কি আমাদের প্রিয় বাংলাদেশকে অপরাধ মুক্ত পেতে চাই? তাহলে কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? আইন লাগবে। আইন লাগবে। কি লাগবে? আইন কয় প্রকার? এক, কি রে ভাই সবাই বলেন না কেন? এক, দুই, মানুষের বানানো আইন দিয়ে কি সমাজ রাষ্ট্র অপরাধ মুক্ত বানানো যাবে? তাহলে কার আইন লাগবে? কার আইন লাগবে? এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালিয়ে অপরাধ মুক্ত সমাজ রাষ্ট্র বানাতে পেরেছিল এরকম উদাহরণ পৃথিবীতে আছে না নাই? যেই কোরআন দিয়ে রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানিয়েছিলেন বিগত দিনে, সেই কোরআন কি আমাদের কাছে আগের মতোই আছে? শুধু বাকি আছে কি এই কোরআন দিয়ে সমাজটা চালাবার জন্য বাকি এখন, ঠিক নয় কি? আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহর এই কোরআন দিয়ে চলুক? এটাকে আমরা চাই। কারা কারা চাই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইয়েরা, ঘুরে দাঁড়াতে হবে, সচেতন হওয়া লাগবে। এদেশের মানুষেরা মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে যে পরিমাণ খোঁজ খবর নেয়, আপনারা অবশ্য নেন না। এগুলো নেয় সব কুমিল্লার মানুষ, না নেন আপনারা? এদেশের মানুষ মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে যে পরিমাণ যাচাই বাছাই করে, আল্লাহর কসম করি বলি, সমাজের ইমাম নিয়োগের ক্ষেত্রে এর 1000 কোটি ভাগের 1 ভাগও যাচাই করে না। করে? মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে আল্লাহ মানে হুজুরের বাড়ি কোথায়, ঘর কোথায়, বউ কয়জন, কি যে অবস্থা। হ্যাঁ, হুজুরে গোসল করতে গেলে একটু সময় বেশি লাগে, সমালোচনা শুরু হয়ে যায়। কথা কয় না কেন? একটা ইমাম সাহেব মসজিদে কত কষ্ট করে 24 ঘন্টা ডিউটি করে। গোটা পৃথিবীতে যারা শ্রমজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, 8 ঘন্টা 10 ঘন্টার উপরে গোটা পৃথিবীতে কারো কর্মঘণ্টা নাই। কিন্তু একজন পাঞ্জেগানা ইমামের কর্মঘণ্টা হলো 24 ঘন্টা। এর থেকে অমানবিক আর হতে পারে না। 24 ঘন্টা যিনি ডিউটি করেন, এই লোকটার দায়িত্ব 5 ওয়াক্ত আজান দেওয়া। কোন অধিকাংশ মসজিদগুলোতে মুয়াজ্জিন পর্যন্ত নাই। মসজিদ ঝাড়ু দেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ানো, সকালবেলা মাকতুব পড়ানো। এমনকি আরেকটা দুর্ভাগ্যজনক হলেও মসজিদের বাথরুম, টয়লেট অনেক ইমাম সাহেব কি করা লাগে? নিজের ভাতটা নিজে এনে এনে খাওয়া লাগে। এত কষ্ট করে যিনি ইমামতি করেন, মাত্র 5000 টাকা বেতন, কি অমানবিক। তাও কয়েক মাস বাকি। 1 মাস পরে তার মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাবে, ছুটিটা পর্যন্ত পায় না। মসজিদের ইমামের জন্য প্রতি যে এই দেশের মানুষ কি পরিমাণ জুলুম করে, কি পরিমাণ জুলুম করে। তো যে কথাটা বলার জন্য কথাটা টানলাম, এদেশের মানুষ মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে যে পরিমাণ সচেতন, খোঁজ খবর নেয়, সমাজ এবং রাষ্ট্রের ইমামের নিয়োগ করার ক্ষেত্রে কোনো খোঁজ খবর তো নেয় না, বরং ওখানে বলে যে যত খারাপ তে তত বড় নেতা। কথা বলে না কেন? চাঁদপুর থেকে একটা বাস রওনা হয়েছে, ঢাকা যাবে। 50 সিটের বাস। একটা বাসে কত সিট থাকে? 50 সিটের 50 জন প্যাসেঞ্জার যাত্রী। মনে করি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, বড় মাপের মুহাদ্দিস, বড় মাপের আবেদ,
অত্যন্ত ভালো মানুষ। গোটা বাংলাদেশে এই মানের ভালো মানুষ আর নাই। এই মানের যাত্রী কয়জন? কথা বলে না কেন? ড্রাইভার কয়জন? ড্রাইভার সিটে যিনি বসা, ও গতকালকে রাতে মেয়াদোত্তীর্ণ বাংলা মদ খেয়ে মাতাল, আধা পাগল আছেন আপনার এখানে। এই বাসটা 50 জন আলেম নিয়ে ঢাকা যেতে পারবে? কোন জায়গায় যাবে? হ্যাঁ, 50 জন ভালো মানুষ এই গাড়িটাকে ঢাকা নিতে পারবে। আপনি ঢাকা যাবেন, এই বাসটাতে বাস কাউন্টারে এসে দেখেন একটা বাসই দাঁড়ানো, মাত্র একটা সিট খালি। আপনি এই সিটে উঠলে পরে আপনি যথাসময়ে অফিসে যেতে পারবেন, চাকরিটা টিকে যাবে। তাহলে এই সিটটা আপনার জন্য কম জরুরি না অনেক বেশি জরুরি? আপনি টিকিটটা পেলেন, বাসে উঠবেন, সিঁড়িতে পা দিলেন, এমন সময় আপনার পরিচিত একজন এসে বলল যে ভাই উঠেন না। আপনি কি তার এই কথাটাকে ভালোভাবে রিসিভ করবেন? মেজাজ গরম হবে না? আমি মোটে সিট পাই না, যাও একটা পেলাম, আপনি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ও আপনার হাতে ধরে বলছে ভাই পায়ে ধরি, আপনি এটা তো উঠবেন না। আপনি তার কথা মারাত্মক বিরক্ত। শেষ পর্যন্ত তার পীড়াপিড়িতে সে আপনার হাতে ধরে, ব্যাগ টেনে ধরে, আপনার পায়ে ধরে। তার কাছ থেকে আপনি জানতে চাইলেন কেন উঠব না। তখন সে আপনাকে একদিকে নিয়ে বলল, সাইডে নিয়ে বলল যে ভাই গতকালকে যে ঢাকা অ্যাক্সিডেন্ট হয়ে 30 জন মারা গেল, ড্রাইভার হিগ্গা। বুঝেন না মনে কথা? গতকালকে যে ঢাকা বাস অ্যাক্সিডেন্টে 30 জন মারা গেছে, ড্রাইভার তে। এবার কি আর বলা লাগবে যে যাইয়েন না? কথা বলে না কেন? এবার কি আর সে পায়ে ধরা লাগবে, অনুরোধ করা লাগবে? চাকরি গেলে যাক, চাকরি গেলে জীবনে বহু চাকরি পাব, যাওয়া দরকার নাই, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, একটা ড্রাইভারের এই একটা অসুস্থতার কারণে আপনি চাকরির মায়া পর্যন্ত করলেন না, বাসটাতে আপনি উঠতে রাজি হলেন না। 50 জন বুজুর্গ মানুষ একজন পাগল ড্রাইভারের বাসে উঠে ঢাকাতে যেতে পারবে না। আমাদের বাংলাদেশে পাগলদের একটা চিকিৎসা কেন্দ্র আছে পাবনা। কক্সবাজার থেকে 50 জন পরিপূর্ণ পাগল নিয়ে একজন ড্রাইভার চিকিৎসার উদ্দেশ্যে পাবনা রওনা হয়েছে। এই 50 জন যাত্রী এমন পাগল যে কারো পরনে বস্ত্র নাই, মানে পরিপূর্ণ পাগল। কিন্তু ড্রাইভার একেবারে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, খুবই দক্ষ। আল্লাহর মেহেরবানি 50 জন পরিপূর্ণ পাগল নিয়া এই বাসটা কক্সবাজার থেকে পাবনা ইনশাল্লাহ যেতে পারবে? যেতে পারবে? ওকে পারবে না বলে এর একটু বুঝাই দেন, আপনি একটু বুঝাই দেন। পারবে? তাহলে 50 জন পরিপূর্ণ পাগল নিয়ে কক্সবাজার থেকে বাস পাবনা যায়, আর 50 জন বড় মাপের আলেম নিয়া চাঁদপুর থেকে বাস ঢাকা যায় না। সমস্যা কয় জায়গায়? সমস্যা কয় জায়গায়? যতদিন পর্যন্ত এই জাতি এই কথাটা না বুঝবে, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে এটা আমি মনে করি না। আপনি লাগালেন তেঁতুল গাছ, কোন হুজুরের দোয়ায় তেঁতুল গাছ থেকে খেজুরের রস পাওয়া যাবে? পাওয়া যাবে? যাকে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বানালেন, তারা টপ টু বটম দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, চরিত্রহীন, লুটেরা, দেশ বিরোধী। এদের কাছ থেকে আপনি যদি সমাজ এবং রাষ্ট্রকে ভালো কিছু পাওয়ার আশা করেন, এটা তো তেঁতুল গাছ লাগিয়ে খেজুর গাছ পাওয়ার মতো হল। আমি কি কথাগুলো সঠিক বলছি? কথাগুলো কি সঠিক বলছি? যতদিন পর্যন্ত এই বুঝ আমার আপনার না হবে সামগ্রিকভাবে, ততদিন পর্যন্ত জাতির ভাগ্যের পরিবর্তন হবে বলে আমি মনে করি না। আসুন, দলমত নির্বিশেষে উলামায়ে কেরাম যে যে দলই করি, যে পীরের মুরিদ হই, আজকে এখানে যারা আছে সকলে যদি ইমানদার হই, মুসলমান হই, এই কোরআন যদি আমার আপনার সংবিধান হয়, আসুন বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র বানাবার জন্য
আজকের এই সুযোগটাকে কাজে লাগিয়ে সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। সেজন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে পদক্ষেপ নেই, প্রত্যেকে চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করে বলে আমিন।